হজ ফরজ হইতে হইলে গিয়া আপনার সেহত লাগবে, নইলে আপনি গীতা করতে পারতেন না। কিন্তু যদি সেও মোটামুটি একটা সমজুর থাকলেও হে যদি নিয়ত পাক্কা বান্ধিলায়, আমি আরও এক্সারসাইজ করে ভাই তাই 6 লাখের কিস্তি জমা দেওয়ার আলাউদ্দিন আমার দাদার বাড়ি জমা দেওয়ার বাদে আমি তান শরীরের বাড়ি চাইয়া কইছি, ভাই তুমি গুছা করো না, যদি তোমার টেকা দরখাস্ত উড্র করিলাম, তোমার যে হালত বিছনার থেকে উঠে আছে কইলা না রে ভাই আমি নিয়ত করছি আল্লাহ যেটা করেন আমি মনে গিয়া মরতাম। কিন্তু এই এশক মহব্বত যদি ওই যায় গিয়া তাহলে আল্লাহ তালার উপরে যেমনে সমঝাইব আল্লাহ রব্বুল আলামিনে তার সমস্ত কাম তাই কইলা আমি হন গিয়া যে সময় ও কইসইন ঔষধ দিও জমজমর পানি, আর জমজমর পানি খাওয়া শুরু করছি আর আমি বালাল আর সারা কাম করে লইছি, রাখবর হলো আসলাম তানে সাহায্য করবার জানাই আর সারা একদিন করে দিয়েছি। হজ হইতে হইলে গিয়া যাওয়া আর এই খরচের ব্যবস্থা হইতো 1 নম্বর। 2 নম্বর কথা হইল কি আসা যাওয়ার রাস্তার ব্যবস্থা যানবাহনের এবং হেফাজত হইত। এখন মনে করি নেই যদি দেখা যায় আল্লাহ করুক না ইলা এক পরিস্থিতি দাঁড়ায়, সেই সময় আসলো গুড়া উঠ দিয়া মানুষে আশপাশের এরা যারা মানে হজ যাইতা তখন লুটফাট করিলেই তার লুটরা এক দল ডাকাইতর দল থাকলাম। এখন এলকু যদি ইলা হয় বলে ফ্লাইটও তাকি চুরি করি নেনগি, জাহাজও তাকি চুরি করি নেনগি, গাড়ির তাকি চুরি করি নেনগি, আল্লাহ করুক না ইলা পরিস্থিতি যদি দেখায় তাহলে আপনার হজ ফরজ যেখান বাতিল হয়ে যায়। কিন্তু আল্লাহর মর্জি এখন তো আমরা যদি কোনো পরিস্থিতি নাই, অতএব টাকা পয়সা হয় আর মোটামুটি সুস্থতা থাকে আর যাওয়া আওয়ার খরচের টাকা যার উপরে যার থাকবো তার লগে হইল কি হজ করা হইল ফরজ, হজ করা ফরজ। আর যে হজ করব না আল্লাহ রব্বুল আলামিনে কইতরা মানিস্তাতা ইলাইহি ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়ুন আনিল আলামিন, যে কুফরি করল ওমান কাফারা এর মানে হইল হজ আসলো ফরজ, হজ আদায় করল না। গানিয়ুন আনিল আলামিন আল্লাহ রব্বুল আলামিন খেউরর আল্লাহ তাআলা গনি বেনিয়াজ খেরর মহতাজ নাই। তুমি হজ করছো না তোমার লাগি নাই, দুনিয়ার আস্থা আলমর লাগিয়া আল্লাহ তাআলা বেনিয়াজ খেরর ভর্তাসি নাই। দৌলত আল্লাহর অতিরিক্ত 2টা আমরা জানি বুনিয়াদি ইসলাম কলিমা নমাজ রোজা হজ যাকাত। কলিমা নমাজ রোজা আম সারার উপরে ফরজ। কলিমা মানে হইল ইমান আল্লাহ এবং আল্লাহর রসুলের উপরে আখিরাতের দিনের উপরে যে ইমান আনা দেখা ইকান হইল কি সারা মানুষের উপরে আমভাবে ফরজ। 2 নম্বর ইমানের বাদে নমাজ পড়া সারার লাগি ফরজ। 3 নম্বর রোজা রাখা সারার লাগি ফরজ। এই ফরজটা হইল কি ফেকার বাসায় হইল কি আকিল বালিগ হইত। আকিল বালিগ আকিল হইল কি মানসিক হেফাকল নাই, এর নাম আকিল। ফেকার বাসায় হে মাথা খারাপ এক মানসিক, তার উপরে ফরজ নাই, তার উপরে শরীয়তের কোনো বিধান তার উপরে ফরজ নাই। আর বালিগ হইতে হইলে কি কিতা হইব বুলুগিয়ত বালিগ হইত বালিগ হওয়ার বাদে তার উপরে। এখন নাবালিক অবস্থাত খেরের উপরে হজ ফরজ হইতে পারে মানে ওলাইনি
দৌলত থাকতে পারে, মাত খেয়াল করো কোয়া, তার বাপ আসলা কনি ধনী মানুষ, ছোট্ট বাচ্চা তুইয়া তাই মারা গেছ, তখন বাপর সম্পত্তির মালিক হে হয়েছে না। এই অবস্থাত তো তার সামান হাইসিয়তে হে তার উপরে কিতা হয়ে গেছে, হজ ফরজ হয়েছে, কিন্তু এই ফরজটা তার উপরে পুরা বর্তিব কোন সময়, বালিগ হওয়ার বাদে।